চলুন মা মনসাকে দেখুন আপনারা, এটাই হচ্ছে আসল মা মনসা। সরি কিভাবে ড্যান্স করছে, তো এটা একটা আলাদা জিনিস। শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা দেখুন। মাধপুর মনসা মন্দিরে এসে এই জিনিসটা আমি, আমার বাড়ি জগন্নাথপুর। আজ 100 বছরের পূর্ণ হতে পারে। তো সুষ্ঠুভাবে পুজো দিচ্ছেন। 40 বছর ধরে। কখন থেকে শুরু হয়েছে ভিড়টা? ভিড়টা রাত্রে 1টা থেকে, খাটতে খাটতে মায়ের কাছে যায়, সন্ধ্যে 6টা অবধি আপাতত চলে। একদম পুকুরে একটু জল, কেন বহু ভক্তদের জল মানসিক করে। মাধপুর যাওয়ার পথেই পড়বে চণ্ডী বুড়ির মায়ের মন্দির। প্রায় 700 বছর পুরনো এই মন্দির রয়েছে, একদম ন্যাশনাল হাই রোডের ধারেই পড়বে। আর জায়গাটার নাম কি বললেন কাকু, আরেকবার বলুন জায়গাটার নাম? দাড়িকাপুর। তো এই দাড়িকাপুরেই কিন্তু রয়েছে এই চণ্ডী বুড়ির মন্দির। সেই পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত আজকে আপনাদেরকে মাধপুরের মনসা মন্দির নিয়ে যাচ্ছি। ডেবরার একদম টোল ট্যাক্স পাড়িয়ে আমি বেরিয়ে যাচ্ছি কোলাঘাট থেকে শ্যাম ভাই। আর যারা নতুন দেখছে শ্যাম ভাইয়ের চ্যানেলটা অবশ্যই বন্ধুরা ফলো করে রাখুন, ভিডিওগুলো সব কিছু। তো বন্ধুরা আমরা কিন্তু একদম চলে এসেছি মাধপুর, একদম রেল স্টেশনটা পাড়িয়েই কিন্তু, যেহেতু বাইক নিয়ে এসেছি। তো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ট্রেন আসছে, এই জায়গাটা টপকেই কিন্তু আমরা যাব। তারপরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি ভিডিও। প্রিয় বন্ধুরা একদম আমরা চলে এসেছি মাধপুর, সেই জায়গা বিখ্যাত মাধপুরের মনসা মন্দির। তো শ্যাম ভাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিম বাংলার 1 নম্বর, এটা হচ্ছে মেলা। এখানে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়। এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না, যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। তো প্রিয় দর্শক আজকে আমরা কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি সেই মাধপুর বিখ্যাত মনসা মন্দির। তো আপনাদেরকে পুরো ভিডিও দ্বারা দেখাচ্ছি, একদম রাত থেকেই ভিড় হয়েছে। রাত থেকেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এবং ভক্তরা যারা মানত করে মা মনসার কাছে তাদের মনস্কামনা পূরণ হয়, তারাই কিন্তু এইভাবে ঠাকুর এখানে দিয়ে যায়। তো এই পাশে লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর এখানে কিন্তু সব কিছুই ঠাকুর বৃত্তান্ত সব কিছুই পাওয়া যাচ্ছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ম্যাডাম বাড়ি কোথায়? আমার বাড়ি জগন্নাথপুর। কত মাস হয়েছে না কতবার? না, এটা আমার 100 টাইমস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু ঠাকুর পেয়ে যাবেন এবং সব কিছুই পেয়ে যাবেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এখান দিয়ে কিন্তু ঠাকুর কিনে নিয়ে গিয়ে এরকম পুজো দিতে যাচ্ছে। কোথা থেকে আসছেন? সামনে বাড়ি। ওদের নাম বলো না জায়গাটা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এসেছে শ্যাম ভাই, দেখাচ্ছি। তো বহু ভক্তরা দূর দূরান্ত থেকে পশ্চিমবাংলার 1 নম্বর মেলা, এটা আমার দেখা। তো আমি এখানেই আসি প্রত্যেক বছর, বহু বছর আসি। তো শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি, এরকম রাস্তা কিন্তু 4-5টা রয়েছে, চারি সাইড দিয়ে কিন্তু রয়েছে এরকম রাস্তা। তো ভক্তরা সবাই আসছে, আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে বহু ভক্ত। তো আপনারা ধারণা করতে পারবেন না যে এই জায়গায় পুজো দিতে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো প্রচুর হুড়াহুড়ি লেগে গেছে। কোথা থেকে আসছে বৌদি? চলো ভাই, দেখতে পাচ্ছ কোথায় ঢুকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ বিশাল দূর ভাই, বিশাল দূর, কোনো মানে ধারণা করতে পারবে না কোথায় ঢুকে গেছে ভাই। শুধু মাথাগুলো দেখুন, আমার ড্রোন ক্যামেরাটা নেই, নাহলে ড্রোন শট দেখাতে পারলে অনেক জিনিসটা ভালো লাগতো। এমনিও আপনারা দেখুন এই ক্যামেরার মাধ্যমে দর্শকরা তো কি অবস্থা পরিস্থিতি পড়েছে বিভিন্ন জায়গা থেকে। তো মেলার মধ্যে দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু প্রসাদ এবং আরও যাবতীয় পাখা থেকে যাবতীয় কিন্তু জিনিস আপনারা কেনাকাটি করতে পারেন এই জায়গা থেকে। তো আর সে পাশে দেখতে পাচ্ছেন ভক্তরা যারা মানসিক করে সেখানে চান টান করেই যায়। তো চলুন, সব ধরনের কিন্তু মানুষ আছে এই মাধপুর মনসা মন্দিরের কাছে। শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে সকাল সকাল। তো দেখতে পাচ্ছেন কোথা থেকে আসা হয়েছে, বাড়ি কোথায়? পিংলা। তো দেখতে পাচ্ছেন পিংলা থেকে এসেছে পুজো দিতে। তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু যারা পুজো মানসিক করে তাদের মনস্কামনা পূরণ হয়। মনসা মন্দিরে যাওয়ার আগে আমরা এখানে দেখতে পাচ্ছেন যেখানে যারা মানসিক করে ছাগলকেও চান করাচ্ছে এবং মানুষ এখান থেকে দেখুন ডন্ডি খেটে খেটে একদম মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখান দিয়েই চান করছে সবাই ভক্তরা, আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। বহু ভক্তরা একদম বাঁধানো ঘাট, এই বাঁধানো ঘাট রয়েছে এবং জলের এই জায়গাতে পরিস্থিতিটা আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি যে একদম বহু হাজার হাজার ভক্তরা এখান থেকে মায়ের কাছে যারা ডন্ডি ঘাটে দেখতে পাচ্ছেন জল তুলে নিয়ে চলে যাচ্ছে চান করে এই জায়গা থেকে। তো এরকম তো দেখতে পাচ্ছেন বহু মা বোনেরা এবং সবাই কিন্তু মেয়েরা এবং ছেলেরা, তো বেশিরভাগ কিন্তু মা বোনেরাই রয়েছে মানসিক করতে আসছে। কোথা থেকে আসছেন? হলদা থেকে। পুরো ফ্যামিলি না একাই? না না, কখন আসছেন? অনেক। দেখতে পাচ্ছেন হলদা থেকে এসেছে। তো এই জায়গায় আমিও এসেছি, একদম পুকুরে একটু জল, কেন বহু ভক্তদের জল মানসিক করে এখানে মনস্কামনা পূরণ হয়, আমিও একটু চান করে নিলাম। তো চান করে চলুন মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এই বলি হবে দেখতে পাচ্ছেন, যেগুলো বলি হবে সেগুলোকেও কিন্তু চান করানো হচ্ছে। এখান থেকে চান করে নিয়েই কিন্তু মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে ভক্তরা।
তো দেখতে পাচ্ছেন কিভাবে লক্ষ লক্ষ মানুষ এই জায়গা থেকে একদম পুকুর থেকে ডন্ডি কেটে কেটে উঠে যাচ্ছে, একটা দেখার মতন বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই দু সাইডে বাঁশের একটা ব্যারিকেড করে দিয়েছে যাতে না মানুষের যাতায়াতে ডন্ডি কাটতে অসুবিধা হয়, সেই জন্যই কিন্তু ব্যারিকেড করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে আমি মন্দিরের কাছ থেকে দেখাবো, গিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রচুর ভিড় হয়েছে এই সকালের বেলা, যত রাত্রি হবে তত কিন্তু ভিড়টা বাড়বে। আর একজন মা হচ্ছে মনে হয় ভর করেছে, আপনাদেরকে দেখাচ্ছি, নাচতে নাচতে মাথা ঘুরে যাচ্ছে। দেখুন এটা একটা আলাদা জিনিস, আপনাদেরকে দেখাচ্ছি ডন্ডি কাটতে কাটতে মায়ের কৃপা হয়েছে। ভিডিওটার দ্বারাই দেখুন, দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিস্থিতি হয়েছে। তো ডন্ডি কাটতে কাটতে একজনের প্রতি মানে ভগবানের ভর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিভাবে ড্যান্স করছে। তো এটা একটা আলাদা জিনিস শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। দেখুন মাতপুর মনসা মন্দিরে এসে এই জিনিসটা আমি দেখতে পেলাম যে বহু ভক্তরা কিন্তু ডন্ডি কাটতে কাটতে এই জায়গা থেকে আসছেন, তার মধ্যে একজন দিদিভাইয়ের মধ্যে কিন্তু আলাদা আবির্ভাব হয়েছে। তো সেই জন্যই কিন্তু উনি নেচেই যাচ্ছে। আমি আপনাদেরকে শ্যাম ভাই ভর হয় বাড়ি কোথায়? বাড়ি হিরোদরপুর। বাড়ি হিরোদরপুর। হিদলপুর দেখতে পাচ্ছেন ভর হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই মঙ্গলবারই হয়? হ্যাঁ মঙ্গলবারই হয়। কত বছর আছে এই জায়গায় আমরা আছি 3 বছর। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কি পরিস্থিতি আপনাদেরকে পুরো দেখাচ্ছি।